আসসালামু আলাইকুম। পতনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিভিন্নভাবে তাদের যে একটি অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্বর লড়াই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমি এখানে বলছি না যে বাংলাদেশ আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে ভুগছে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তবে প্রকৃতপক্ষে যে ঘটনাটি ঘটেছে ৫ই আগস্ট, এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির মাঠে অনেকটাই কোণঠাসা হয়ে রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য যেমন রয়েছে রাজনৈতিক শক্তির প্রভাব, ঠিক একইভাবে প্রশাসনিক জটিলতা থেকে শুরু করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে চাপসমূহ রয়েছে, সেই চাপসমূহ কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করেও কিন্তু মাঠ রাজনীতির যে অংশ রয়েছে, সেই মাঠ রাজনীতিতে কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। তবে বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক যে সকল বিষয়বস্তু রয়েছে, সেই সকল বিষয়বস্তুতে কিন্তু ব্যাপক লবিং তদবির চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু তথ্য উপাত্ত পেয়েছি এবং এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং বিশ্লেষকরাও কিন্তু এই সকল বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আদালত, ইউরোপিয়ান মানবাধিকার আদালত এবং জাতিসংঘর যে মানবাধিকার সংস্থা রয়েছে সেগুলো উল্লেখযোগ্য। এবং এইসব জায়গায় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আনীত যে সকল অভিযোগ রয়েছে, সেই সকল অভিযোগের তদন্ত করার জন্য বিভিন্ন ধরনের আবেদন করে রেখেছে। এবং এগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ল ফার্ম বা বিভিন্ন অ্যাক্টিভিস্টদের যে সকল তথ্য উপাত্ত রয়েছে, সে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে কিন্তু যাচাই বাছাই করে সত্যতা প্রমাণিত হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী কিংবা বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা, উনাকে বাংলাদেশের এখনো কিন্তু বৈধ প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছে যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছে তা কিন্তু নয়, বরঞ্চ বাংলাদেশের এমন অনেক কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা দার্শনিক, যারা রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কে তাদের অগাধ প্রজ্ঞা এবং জ্ঞান রয়েছে। তারাও কিন্তু প্রকৃতপক্ষে প্রথম থেকে যেভাবে মনে করছেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ঠিক একইভাবে এখনো অনেক অনেক দার্শনিক, চিন্তাবিদ, রাজনৈতিক বিশ্লেষক কিন্তু এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠাচ্ছেন, আলোচনা করছেন। প্রকৃতপক্ষে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিনা এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কিন্তু ইউরোপিয়ান মানবাধিকার যে আদালত রয়েছে সেই আদালতে একটি আর্জি দাখিল করেছিল বা আবেদন করেছিল এবং সেই আবেদনটি সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু আলোচক, বেশ কিছু বিশ্লেষক এবং কিছু কিছু বিদেশি গণমাধ্যম কিন্তু নিউজও করেছিল। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি চেয়েছিল সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের আলোকে বা যারা লবিস্ট রয়েছেন তারা প্রকৃতপক্ষে যে বিষয়টি চেয়েছিলেন সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের আলোকে শেখ হাসিনা যে বৈধ প্রধানমন্ত্রী সেটি কোনোভাবে যেন তদন্ত সাপেক্ষে প্রমাণ করে একটি সঠিক রায় বা সঠিক বন্দোবস্ত দেয় ইউরোপীয় মানবাধিকার আদালত। এখানে যারা লবিস্ট রয়েছেন তারা তাদের টুইটার যে বার্তা রয়েছে সেই টুইটার বার্তা সমূহের মধ্যে কিন্তু এই সকল বিষয়বস্তু উল্লেখ করেছেন। আবার আন্তর্জাতিক মানবাধিকার আদালত ইউরোপের যেটি, সেখান থেকেও কিন্তু তাদের যে টুইটার বার্তা রয়েছে সেই টুইটার বার্তায় কিন্তু এই বিষয়ে উল্লেখ করেছিলেন। তবে এখন বর্তমানে যে বিষয়টি ঘটতে চলেছে সেই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক এবং আমি মনে করছি এর মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের যারা তৃণমূল নেতাকর্মী রয়েছেন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে শেখ হাসিনার বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন, শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন তা কিন্তু নয়, বরঞ্চ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই বিষয়টি নিয়ে সবথেকে বেশি মাথা ঘামাচ্ছেন। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন বিষয় জড়িত রয়েছে এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী হয়ে কোনোভাবে ফিরে চলে আসেন, তাহলে কিন্তু এই দেশের অনেক কিছুই এমনভাবে পরিবর্তন হবে যেগুলো প্রকৃতপক্ষে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। যেমনটি আওয়ামী লীগের মানুষজন কল্পনা করেনি ৫ই আগস্টে তাদের এভাবে একটি পতন হবে কিংবা ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের এরকম একটি দুঃসময় চলে আসবে।
তবে যাই হোক আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। মূলত যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা প্রসঙ্গ বা শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিনা? এই বিষয়ে আর্জি দাখিল করার পরবর্তীতে তারা কিন্তু একটি শুনানি করেছে এবং সেই শুনানি করার পরবর্তীতে তারা এই যে আবেদনটি, সেই আবেদনটি কিন্তু মঞ্জুর করেছে। মঞ্জুর করে তারা বাংলাদেশের যে সাংবিধানিক বিষয়বস্তু রয়েছে, সেই সাংবিধানিক বিষয়বস্তুকে তদন্ত করা এবং বাংলাদেশ সহ আন্তর্জাতিক যে আদালতটি রয়েছে, সেই আদালতের সহযোগিতা কামনা করেছে। এখানে তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের অফিসিয়াল যে একটি পোর্টাল রয়েছে, সেই অফিসিয়াল পোর্টালে যদিও তারা এই বিষয়ে কোনো ধরনের বক্তব্য কিংবা কোনো ধরনের মন্তব্য করেনি। তবে ইন্টারফ্যাক্স যে গণমাধ্যম রয়েছে, সেই ইন্টারফ্যাক্স গণমাধ্যম কিন্তু এই বিষয়ে একটি বার্তা দিয়েছে। এছাড়াও একটি ল ফার্ম রয়েছে বা ল কনসালট্যান্ট হিসাবে কাজ করে। মূলত দ্য ডেমোক্রেট। এরাই প্রকৃতপক্ষে এই বিষয়টি নিয়ে একটি তথ্য দিয়েছে এবং তথ্যগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া গেছে যে ইউরোপীয় মানবাধিকার এই আদালতটি বাংলাদেশ আওয়ামী লীগের লবিস্ট দ্বারা যে আবেদন করা হয়েছিল তদন্ত বিষয়ে যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী কিনা, সেই আবেদনটি তারা মঞ্জুর করেছে এবং আন্তর্জাতিক আদালতকেও তারা ইতিমধ্যে একটি চিঠি পাঠানোর কথা উল্লেখ করেছে। যেই চিঠিতে আন্তর্জাতিক যে আদালত, সেই আদালত এবং ইউরোপীয় মানবাধিকারের যে আদালত রয়েছে, সেই আদালত একসাথে এই বিষয়টি তদন্ত করার পক্ষে মতামত দিয়েছে। এখন বাংলাদেশের সংবিধান, আন্তর্জাতিক আদালতের নিয়মকানুন এবং ইউরোপীয় আদালতের যে সকল বিষয়বস্তু রয়েছে, সেই সকল বিষয়বস্তুর সাথে আন্তর্জাতিক মহলের যারা কর্তাধর্তা রয়েছেন, তারা কিভাবে সহযোগিতা করবেন বা তারা কিভাবে এই বিষয়টি নিয়ে কাজ করবেন, এটি তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এই যে মানবাধিকার আদালত ইউরোপিয়ান, তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে বা সেই গণমাধ্যমের বরাত দিয়ে একটি বিষয়ে জানান দিয়েছে যে তারা তাদের যতটুকু আসলে আইনানুগ আ বিষয়বস্তুর মাধ্যমে বাংলাদেশের সংবিধান নিয়ে কাজ করা যায় বা বাংলাদেশের আইন নিয়ে প্রচলিত যে আইন রয়েছে, সেই আইন নিয়ে যতটুকু বিচার ব্যবস্থা এগিয়ে নিয়ে যায়, তারা প্রকৃতপক্ষে ততটুকু চেষ্টা করবে। এখন এখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, সেই সরকার যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করে, তাহলে জাতিসংঘ যে বিষয়টি এখানে রয়েছে, সেই জাতিসংঘের সাহায্য সহযোগিতাও তারা নিতে পারে। এমনটি বলেছেন সেই সকল বিচারকরা বলে কিন্তু সেই গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এখন এই যে ইউরোপীয় মানবাধিকার আদালত এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে আবেদন, সেই আবেদন মঞ্জুর হওয়ার পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু কোনো দৃশ্যমান যে একটি বিষয় রয়েছে, সেই বিষয় কিন্তু এখনো দেখা যায়নি। প্রকৃতপক্ষে সেই বিষয়টি দেখতে হলে হয়তোবা আরেকটু অপেক্ষা করতে হবে। তবে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই যে আন্তর্জাতিক যে মহলসমূহ রয়েছে, সেই আন্তর্জাতিক মহলসমূহে কিন্তু তাদের যে খেলা রয়েছে, সেই খেলাটি কিন্তু ঢালাওভাবে খেলছে। এবং সেই খেলায় তারা জয়লাভ করলে কিন্তু তাদের বিভিন্ন দিক থেকে তারা জয়লাভ করে বাংলাদেশে ফেরার একটি প্রবণতা তৈরি করে ফেলছে আমরা দেখতে পাচ্ছি।